একটা সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী, চিত্রনাট্যকার এবং চিত্রশিল্পী বিপাশা হায়াত এখন যুক্তরাষ্ট্রে। বয়স 50 পেরিয়েছে অনেক আগেই। ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরে নিউ ইয়র্কের ব্যস্ত শহর জীবনের মাঝেই খুঁজে নিয়েছেন এক ধরনের শান্ত নিঃসঙ্গতা, যেখানে রয়েছে পরিবার, আছে শিল্প চর্চা, আর আছে নিজের সঙ্গে নিজে থাকার দীর্ঘ সময়। 1999 সালের 23 জুলাই ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ মিলনায়তনে তৌকির আহমেদ ও বিপাশা হায়াতের বিয়ের আয়োজন হয়েছিল রাজকীয় আয়োজনে। দুই তারকার বিয়েতে ভিড় জমিয়েছিল দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ। সেই সময় তাদের জনপ্রিয়তা এমন পর্যায়ে ছিল যে অনেকেই খেতে নয়, শুধু এক ঝলক দেখতে এসেছিলেন তারকা দম্পতিকে। আজ এত বছর পর সেই গ্ল্যামার ঝলমলে শহর ঢাকা থেকে অনেক দূরে বিপাশার দিন কাটে অনেকটা নীরবে, তবে একঘেয়ে নয়, বরং সৃষ্টিশীলতায় ভরা। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে তার ছেলে আরিব আহমেদ এখন 12 গ্রেডে পড়ে, আর মেয়ে আরিশা আহমেদ পড়ে ক্লাস 10-এ। সন্তানদের লেখাপড়া, স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটিস, পরিবারের দৈনন্দিন ছন্দ, এই নিয়েই ব্যস্ত সময় কাটে তার। কিন্তু এসবের মাঝেও বিপাশা হারিয়ে যান রং তুলির জগতে। তার শিল্পসত্তা থেমে থাকেনি। কিছুদিন আগেই ঢাকায় এসেছিলেন নিজের আঁকা ছবির একটি একক প্রদর্শনীতে অংশ নিতে। তার চিত্রকর্মগুলোতে যেমন উঠে আসে নারীর আত্মপরিচয়, সমাজের স্তব্ধতা, তেমনি দেখা যায় ব্যক্তিগত যন্ত্রণার বিমূর্ত প্রকাশ। তার ভাষায়, চিত্রকলা আমার আরেকটি জীবন। এখানে আমি সংলাপ লিখি রঙে, অভিব্যক্তি গড়ি আঁচড়ে। তৌকির আহমেদও এখন যুক্তরাষ্ট্রে। অভিনয়, নির্মাণ, লেখালেখি সব মিলিয়ে তারা দুজনেই নিজেদের মতো কাজ করে চলেছেন। দীর্ঘ দাম্পত্য জীবনে নানা মান অভিমান, মতবিরোধ, এসব স্বাভাবিকভাবে মেনেই তারা একে অপরের পাশে থেকেছেন। সম্পর্কের বন্ধনটিকে তারা বন্ধুত্ব হিসেবে দেখেন এবং সেটি সময়ের পরীক্ষায় অনেকবার টিকে গেছে। বিপাশা তৌকিরের বড় ছেলে আরিবের তোলা একটি পারিবারিক ছবিতে দেখা গেছে মা বাবা, ছোট বোন এবং নানা নানি আবুল হায়াত ও শিরিন হায়াতকে। অনেকের কাছেই এই পরিবার আজও রোল মডেল, কিভাবে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা আর সৃজনশীলতাকে একসঙ্গে ধরে রাখা যায় সেই উদাহরণ। যুক্তরাষ্ট্রের জীবনে কি নেই? জাঁকজমকপূর্ণ শুটিং সেট নেই, স্টুডিওর ব্যস্ততা নেই, তারকা খ্যাতির চারপাশে ভিড় নেই, কিন্তু আছে পারিবারিক শিকড়, আছে শিল্পের প্রতি দায়বদ্ধতা, আর আছে নিজেকে নতুন করে আবিষ্কারের সুযোগ। এই সময়টাকে হয়তো বলা যায় নতুন দেশে পুরনো ভালোবাসা আর নতুন স্বপ্নে ভর করে বাঁচার অধ্যায়। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।